মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এমন কিছু ঘটতে শুরু করেছে যা আন্তর্জাতিক গোয়েন্দা মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ইরান এককভাবে এমন সব সামরিক সক্ষমতা প্রদর্শন করছে যা এতদিন কেবল পরাশক্তিগুলোর একচেটিয়া ছিল বলে মনে করা হতো। একের পর এক আধুনিক প্রযুক্তির সামনে আনছে তেহরান, যার অস্তিত্ব সম্পর্কে বিশ্ববাসী এতদিন কল্পনা করেনি। আর এই ধারাবাহিকতায় সর্বশেষ যা সামনে এসেছে তা যেন সবকিছুকেই ছাপিয়ে গেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মরুভূমি এলাকার আকাশসীমায় একটি সামরিক বিমান ঘাঁটির উপর দিয়ে সম্প্রতি এক বিশেষ ধরনের বিমান উঠতে দেখা গেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথম দেখাতেই স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান বা পরিবহন বিমান নয়। আকৃতি, গঠন এবং ডিজাইনে এটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। অবাক করা বিষয় হল ইরান একেবারেই প্রকাশ্যে গোটা বিশ্বের সামনে এই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছে। কিন্তু এর চেয়েও আশ্চর্যের ব্যাপার হল ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে যে অনুরূপ একটি বিমান মাত্র কয়েকদিন আগেই ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় উঠতে দেখা গেছে। এই দাবির সত্যতা নিয়ে এখনও প্রশ্ন থাকলেও বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উৎকণ্ঠার সৃষ্টি করেছে। তবে এ ব্যাপারে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি বিবৃতি দেয়নি বা নিশ্চিতকরণ প্রদান করেনি। বিশ্বের প্রধান গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবেই জানে যে ইরান তাদের যাবতীয় সংবেদনশীল সামরিক পরীক্ষা নিরীক্ষা দক্ষিণ অঞ্চলের সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে পরিচালনা করে থাকে। এই অঞ্চলটি বিশেষত বিভিন্ন দেশের নজরদারি ড্রোন এবং উন্নত স্যাটেলাইট নজরদারির আওতায় প্রায় সর্বক্ষণ থাকে। মাত্র কয়েক মাস আগে এই একই ঘাঁটিতে ইরান তাদের অত্যাধুনিক সুপারসনিক যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছিল। তখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে এই জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 2600 কিলোমিটারেরও অধিক। শুধু তাই নয়, তারা তাদের অত্যাধুনিক পানাফিয়া জেট বিমানের পরীক্ষাও এই অঞ্চলেই সম্পন্ন করেছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু এবারের এই বিশেষ বিমানটি যেন পূর্বের সকল সামরিক প্রদর্শনীকে ছাড়িয়ে গেছে মারাত্মকভাবে। একাধিক আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ প্রতিবেদনে জানানো হয়েছে যে এটি মূলত এক প্রকার রাডার বিমান বা এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম। তবে বিস্ময়কর বিষয় হল আমেরিকা কিংবা রাশিয়ার কাছে বর্তমানে যে উন্নত রাডার বিমানগুলো মজুদ রয়েছে সেগুলোর সাথে ইরানের এই বিমানের চেহারাগত কোনো মিল নেই। পশ্চিমা দেশগুলোর রাডার বিমানগুলোতে সাধারণত বিমানের উপরিভাগে একটি বৃহৎ ঘূর্ণায়মান রাডার ডিস্ক স্থাপন করা থাকে। এই ডিস্ক ক্রমাগত ঘুরতে ঘুরতে আকাশের বিভিন্ন স্তর এবং দিক স্ক্যান করতে থাকে এবং শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। কিন্তু ইরানের প্রকাশিত এই বিশেষ বিমানের এ ধরনের কোনো দৃশ্যমান ঘূর্ণায়মান রাডার ডিস্ক দেখা যায়নি। এটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বিমানটি একটানা 22 ঘণ্টারও বেশি সময় আকাশে উঠতে সক্ষম। বিমানটির দৈর্ঘ্য 30 মিটারের অধিক বলে জানা গেছে। কিন্তু আসল চমক লুকিয়ে আছে এর প্রযুক্তিগত সক্ষমতায়। জানলে সত্যি বিস্মিত হতে হয় যে এই বিমানের উপরে স্থাপিত বিশেষ ধরনের রাডার সিস্টেম কয়েক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম। এর অর্থ এই বিমান একটি নির্দিষ্ট স্থান থেকে উড্ডয়নকালে বিশাল এলাকা জুড়ে যে কোনো বায়ুযান বা ক্ষেপণাস্ত্রের গতিবিধি শনাক্ত এবং নিয়ন্ত্রণ করতে পারে। তবে আসল রহস্য এখানেই শেষ নয়। আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষকদের মতে ইরান সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং বিনা মানুষে চালিত ড্রোন উৎক্ষেপণ করেছে সেগুলো একটি বিশেষ সংকেত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এই সিগন্যাল ব্যবস্থার কারণে শত্রুপক্ষ চাইলেও সেই ক্ষেপণাস্ত্র বা ড্রোনের যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করতে বা বিচ্ছিন্ন করতে পারেনি। ফলে সেগুলো লক্ষ্যভেদে সফল হয়েছে অত্যন্ত নির্ভুলভাবে। ইরানের উপকূলীয় সমুদ্রাঞ্চলে চীনের একটি রাডার জাহাজ দেখা গিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, সেই রাডার জাহাজ ইরানকে শত্রুপক্ষের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। সেই তথ্যকে কাজে লাগিয়ে এবং এই নতুন রাডার বিমানের মাধ্যমে ইরান নির্ভুল আক্রমণ পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এই বিমান ভূপৃষ্ঠ থেকে প্রায় 13 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এই বিশাল উচ্চতায় অবস্থান করে এটি মূলত কৃত্রিম উপগ্রহের সাথে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে এবং সেই যোগাযোগ সরাসরি ইরানের আকাশসীমায় বিচরণরত ক্ষেপণাস্ত্র, ড্রোন বা যুদ্ধবিমানের সাথে সংযুক্ত থাকে। এর ফলে সেই ক্ষেপণাস্ত্র বা ড্রোন রিয়েল টাইমে বুঝতে পারে যে তাদের ঠিক কোন পথ ধরে কোন নির্দিষ্ট অবস্থানে গিয়ে পৌঁছতে হবে। শত্রুপক্ষের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তার সম্পূর্ণ গাইডেন্স এই বিমান থেকে পাওয়া যায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
একাধিক আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সম্ভবত এই রাডার বিমানের সহায়তার কারণেই ইরান শতকরা 90% নির্ভুল আক্রমণ পরিচালনা করতে সক্ষম হয়েছে সাম্প্রতিক সময়ে। তবে আরও চমকপ্রদ তথ্য হল এই বিমানের অভ্যন্তরে একটি বিশেষ নিয়ন্ত্রণ কেন্দ্র বা কমান্ড সেন্টার স্থাপন করা আছে। সেখানে একই সময়ে 22 জনেরও বেশি ক্রু সদস্য এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞ একযোগে কাজ করতে থাকে। এই দল মূলত ইরানের মাটিতে অবস্থিত সকল সামরিক ঘাঁটি এবং রাডার নিয়ন্ত্রণ কক্ষের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে। এর অর্থ এই বিমান কেবল একটি রাডার প্ল্যাটফর্ম নয়, বরং এটি আকাশে উড়ন্ত একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার যা সমগ্র যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এই বিমানের উপরে স্থাপিত রাডার ব্যবস্থায় পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ধরনের উন্নত প্রযুক্তি সাধারণত শুধুমাত্র অতি আধুনিক সামরিক ব্যবস্থায় পাওয়া যায়। একাধিক আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন যে এই ধরনের উচ্চমাত্রার প্রযুক্তি ইরান সম্ভবত চীনের কাছ থেকে পেয়ে থাকতে পারে কিংবা চীনের সহযোগিতায় নিজেরা তৈরি করেছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ইরান আমেরিকার অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমানকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র বিস্ময়ের সৃষ্টি হয়েছিল, কারণ F-35 হল বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ যুদ্ধবিমান, যা রাডারে ধরা পড়ার জন্য ডিজাইন করা হয়নি। এই বিমান এত উন্নত প্রযুক্তির যে পঞ্চম প্রজন্মের রাডারও সহজে একে শনাক্ত করতে পারে না। কিন্তু ইরানের এই রাডার বিমান সামনে আসার পর অনেকেই এমন ধারণা করছেন যে সম্ভবত এই বিমান অনেক আগে থেকেই ইরান গোপনে পরিচালনা করে আসছে, আর এই বিমানের অত্যাধুনিক রাডার প্রযুক্তির সাহায্যেই রাডার এড়িয়ে চলা স্টেলথ যুদ্ধ বিমানকেও শনাক্ত করা সম্ভব হয়েছে। এই বিষয়টি গোটা বিশ্বের সামনে এতদিন কখনোই প্রকাশিত হয়নি। এসব ব্যাপারে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সরকারি বিবৃতি প্রদান করেনি বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি। তবে এই বিমানের অস্তিত্ব সামনে আসার পর থেকে গোটা বিশ্বে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে। ইরানের কাছে এখনও এমন অনেক আধুনিক প্রযুক্তি মজুদ রয়েছে যা তারা এখনো পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসেনি। মাত্র মাসখানেক আগে যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর এক শীর্ষ কমান্ডার প্রকাশ্য বক্তব্যে বলেছিলেন যে তাদের কাছে এখনও এমন সব সামরিক প্রযুক্তি রয়েছে যা গোটা বিশ্ব আগে কখনো প্রত্যক্ষ করেনি, তখন অনেকেই তার কথাকে নিছক বাগাড়ম্বর মনে করেছিলেন। কিন্তু এই রহস্যময় রাডার বিমান সামনে আসার পরে সেই বক্তব্যের প্রকৃত অর্থ যেন আজ বিশ্ববাসী উপলব্ধি করতে পারছে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই নতুন মাত্রা যুক্ত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি ইরান সত্যি এমন উন্নত রাডার এবং কমান্ড কন্ট্রোল ব্যবস্থা তৈরি করে থাকে, তাহলে এটি সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করবে। এর মাধ্যমে ইরান তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাহিনীকে অনেক বেশি কার্যকর করে তুলতে পারবে। শত্রুপক্ষের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা এবং নির্ভুল আক্রমণ চালানো অনেক সহজ হয়ে যাবে। এই বিমান যদি সত্যি স্টেলথ বিমান শনাক্ত করতে পারে, তাহলে এটি পশ্চিমা দেশগুলোর বায়ু শ্রেষ্ঠত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইরান ধারাবাহিকভাবে প্রমাণ করে যাচ্ছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নিজস্ব প্রযুক্তি উন্নয়নে সফল হচ্ছে। এই রাডার বিমান সেই ধারারই সর্বশেষ সংযোজন। আগামীতে ইরান আরও কি প্রযুক্তি প্রকাশ করবে তা নিয়ে এখন গোটা বিশ্ব উৎকণ্ঠিত। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ যে বদলে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের গোপন সামরিক উন্নয়ন কর্মসূচি, যা একে একে বিশ্বের সামনে উন্মোচিত হচ্ছে।